জ্ঞান কি, জ্ঞানের উৎস কি, জ্ঞানের সংজ্ঞা কি, জ্ঞানের মাপকাঠি কি, আপনি যাচাই কিভাবে করবেন? মনে করেন আপনি বললেন যে আমি জানি ক সত্য, এটা আপনি কিভাবে জানলেন? কোন উৎস থেকে জানলেন? এটা আপনি যাচাই করলেন কিভাবে? আমি কিভাবে বুঝবো এটা আপনার পার্সোনাল ওপিনিয়ন নাকি এটা আসলে একটা ফ্যাক্ট? এটা আমি কিভাবে বুঝবো? এগুলো হলো জ্ঞান নিয়ে প্রশ্ন। এটা জ্ঞান তত্ত্বের প্রশ্ন বলে, এপিস্টেমোলজি বলে। জটিল শব্দে যাওয়ার দরকার নেই, এটা জ্ঞান নিয়ে প্রশ্ন। এই জায়গাতে ইসলামের সাথে আধুনিকতার মৌলিক পার্থক্য আছে। সবচেয়ে বড় পার্থক্য কি বলেন দেখি? সবচেয়ে বড় পার্থক্য হলো ওয়াহি এবং রিসালা। ওয়াহি এবং রিসালা, কারণ জ্ঞানের সবচেয়ে নিখুঁত উৎস ইসলামের জায়গা থেকে কি? ওয়াহি। এবং এটার মধ্যে কোনো ভুল নাই, এটার মধ্যে কোনো প্রশ্ন নাই, এটা প্রশ্ন কোনো জায়গা নাই, এটা সবচেয়ে উপরের উৎস এবং এটা আসছে সরাসরি মালিকের কাছ থেকে। কিন্তু আধুনিকতা ওয়াহি এবং রিসালা কোনোটাকে স্বীকার করে না। তো আবার আমরা সূরা বাকারার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, যে এটা ওই কিতাব যেটার মধ্যে কোনো সন্দেহ নাই, নিখুঁত জ্ঞান, এটার উপরে কোনো কিছু নাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আল্লাহ মানুষকে শিখাইছেন। আর রহমান যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, যিনি মানুষকে ভাষা শিক্ষা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ মানুষকে শিক্ষা দিয়েছেন কলম দিয়ে, যেটা মানুষ জানতো না। মানুষকে শিখাচ্ছেন কে? আল্লাহ আযজা ওয়া জাল। এবং বনি আদমকে তার মানে শেখানো হচ্ছে কিভাবে? ওয়াহির মাধ্যমে, নিখুঁত জ্ঞান, চূড়ান্ত জ্ঞান, পারফেক্ট জ্ঞান, রাইট? আচ্ছা, এবং এটার উপরে আর কোনো জ্ঞান যেতে পারবে না। কেন পারবে না? কারণ সৃষ্টি অনেক কিছু বোঝে না, যেটা খালেক বুঝেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি জানি তোমরা জানো না। আচ্ছা, সো এটা হলো ওয়াহি। এরপর আছে রিসালাতের কথা। ওয়াহি আল্লাহকে ডিরেক্ট নাজিল করছেন, পাহাড়ের উপর নাজিল করছেন, সমুদ্রের উপর নাজিল করছেন। কার উপর নাজিল করছেন? রিজালের উপরে, নবীদের উপরে, আম্বিয়ায়ে কেরামের উপর আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং তারা এসে আমাদেরকে ওয়াহি বুঝা দিয়ে গেছেন, তারা এসে আমাদের সামনে ওয়াহির দৃষ্টান্ত স্থাপন করে গেছেন কিভাবে পালন করতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়া ইজতানিবুত তাগুত, প্রত্যেক উম্মার কাছে রাসূল পাঠানো হয়েছে এবং তাদের প্রধান শিক্ষা কি ছিল? কুফর বিত তাগুত ওয়া ঈমান বিল্লাহ, মিথ্যা ইলাহকে অস্বীকার করো, এক আল্লাহর ইবাদত করো। তাহলে এই জায়গাটাতেও আধুনিকতার অবস্থান কি? সে মানে এটা মানে না, সে রিসালাত মানে না, ওয়াহি মানে না, রিসালাত মানে না, এবং দুটো কানেক্টেড। রিসালাত মানলে ওয়াহি মানতে হবে, ওয়াহি মানলে রিসালাত মানতে হবে, সে মানে না।